হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদেরকে বলবো যে রাজশাহী কলেজে যারা পড়ে তাদের থাকার জন্য কি কি ব্যবস্থা আছে, মানে তারা কলেজের মধ্যে কোন কোন জায়গাগুলোতে থাকতে পারবে এবং কীরকম সুযোগ সুবিধা আছে। কলেজের নিজস্ব হস্টেল রাজশাহী কলেজের নিজস্ব বেশ কয়েকটি হোস্টেল রয়েছে। তুমি যদি প্রাতিষ্ঠানিকভাবে সেখানে থাকতে পারো তবে এটি সবচেয়ে নিরাপদ এবং সাশ্রয়ী হবে। ছেলেদের জন্য মুসলিম হোস্টেল এবং হিন্দু ছাত্রদের জন্য মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রা। রাজশাহী কলেজের মুসলিম হোস্টেল এই কলেজের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি। এটি মূলত ছাত্রদের থাকার জন্য নির্ধারিত। এই হোস্টেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। ১. অবস্থান ও যাতায়াত। এটি কলেজের মূল ক্যাম্পাসের খুব কাছেই অবস্থিত। এর অবস্থান মূলত দরগাপাড়া এলাকায়। হোস্টেল থেকে কলেজে হেঁটে যেতে মাত্র 2-3 মিনিট সময় লাগে, যার ফলে ছাত্রদের কোনো যাতায়াত খরচ হয় না। ২. সিট ভাড়া ও খরচ। সরকারি হোস্টেল হওয়ায় এখানকার খরচ বেসরকারি মেসের তুলনায় অনেক কম। সিট ভাড়া মাসে সাধারণত 500 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে। এটি সরকারি ফি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অন্যান্য খরচ, বিদ্যুৎ বিল বা অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে মাসিক ব্যয় খুবই সীমিত। ৩. খাবারের ব্যবস্থা, ডাইনিং। মুসলিম হোস্টেলে নিজস্ব ডাইনিং ব্যবস্থা আছে। মিল সিস্টেম, এখানে ছাত্ররা মিলেমিশে মিল সিস্টেমে খাবার খায়। খরচ, খাবারের মান অনুযায়ী মাসে সাধারণত 2500 থেকে 3500 টাকা খরচ হয়। মেনু, প্রতিদিনের মেনুতে ভাত, ডাল, সবজি এবং মাছ বা মাংস থাকে। ৪. সুযোগ সুবিধা, নিরাপত্তা। সরকারি হোস্টেল হওয়ায় এখানে সার্বক্ষণিক নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য সুপারিনটেনডেন্ট থাকেন। লাইব্রেরি ও পড়াশোনা, হোস্টেলের ভেতরে পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ এবং ছোট একটি নিজস্ব লাইব্রেরি বা রিডিং রুমের সুবিধা পাওয়া যায়। মসজিদ, হোস্টেল চত্বরে বা একদম কাছেই নামাজ পড়ার জন্য মসজিদ রয়েছে। খেলার মাঠ, ছাত্রদের খেলাধুলা ও শারীরিক কসরতের জন্য পর্যাপ্ত খোলা জায়গা বা মাঠ আছে। ৫. ভর্তির প্রক্রিয়া। রাজশাহী কলেজে ভর্তি হওয়ার পর হোস্টেলে সিট পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন করতে হয়। সাধারণত মেধার ভিত্তিতে বা দূরবর্তী এলাকার ছাত্রদের অগ্রাধিকার দিয়ে সিট বরাদ্দ দেওয়া হয়। সতর্কতা, যেহেতু এখানে সিট সংখ্যা সীমিত এবং অনেক ছাত্র আবেদন করে, তাই কলেজে ভর্তির পরপরই হোস্টেল সুপারিনটেনডেন্টের অফিসে যোগাযোগ করা ভালো। তুমি যদি মুসলিম হোস্টেলে সিট না পাও, তবে এর ঠিক পাশেই দরগাপাড়া এলাকায় প্রচুর বেসরকারি মেস রয়েছে যেখানে অনেক ছাত্র থাকে। সেখানে থাকতে চাইলে তোমাকে অন্তত 2-3 দিন আগে রাজশাহী এসে মেসগুলো ঘুরে দেখতে হবে। রাজশাহী কলেজের হেমন্তকুমারী ওজকে হিন্দু হোস্টেল একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্রাবাস। এটি মূলত হিন্দু ধর্মাবলম্বী ছাত্রদের জন্য বিশেষভাবে সংরক্ষিত। নিচে এর ইতিহাস, পরিবেশ এবং জীবনযাপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট। এই হোস্টেলটি 1899 সালে পুঠিয়ার মহারানী হেমন্তকুমারী দেবীর আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল। এটি রাজশাহীর অন্যতম সুন্দর একটি স্থাপত্য নিদর্শন, যা ব্রিটিশ আমলের লাল ইটের কারুকার্যময় ডিজাইনের পরিচয় দেয়। ২. পরিবেশ ও আবাসন ব্যবস্থা। স্থাপত্য, এটি একটি দ্বিতল ভবন এবং এর মাঝে একটি বড় আঙিনা বা চত্বর রয়েছে। ভবনের কক্ষগুলো বেশ উঁচু এবং বড় বড় জানালার কারণে বেশ খোলামেলা ও বাতাস চলাচলের উপযোগী। রুম শেয়ারিং, এখানে সাধারণত বড় কক্ষে 4 থেকে 5 জন বা তার বেশি ছাত্র একসাথে অবস্থান করেন। তবে সিনিয়র জুনিয়র রুম বিন্যাস কলেজের প্রশাসনিক নিয়ম অনুযায়ী হয়ে থাকে। ধর্মীয় পরিবেশ, যেহেতু এটি হিন্দু ছাত্রদের জন্য নির্দিষ্ট, তাই হোস্টেলের ভেতরেই একটি সুন্দর মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা পার্বণ এবং উৎসব, যেমন সরস্বতী পূজা, বেশ বড় পরিসরে উদযাপিত হয়। ৩. সুযোগ সুবিধা ও নিয়মকানুন। ডাইনিং ব্যবস্থা, হোস্টেলের নিজস্ব ডাইনিং হল রয়েছে। এখানে স্বাস্থ্যসম্মত নিরামিষ এবং আমিষ, মাছ, মাংস উভয় ধরনের খাবার পাওয়া যায়, যা ছাত্রদের দ্বারা পরিচালিত একটি কমিটির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। পড়াশোনার পরিবেশ, হোস্টেলটি রাজশাহী কলেজ ক্যাম্পাসের খুব কাছে হওয়ায় লাইব্রেরি এবং ক্লাসে যাতায়াত করা সহজ। এখানে কঠোর ডিসিপ্লিন মেনে চলা হয়, বিশেষ করে সন্ধ্যার পর পড়াশোনার জন্য নির্দিষ্ট নিয়ম থাকে। খেলাধুলা ও বিনোদন, কমন রুমে ইনডোর গেমস এবং পড়ার জন্য পত্রিকা থাকে। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ৪. ভর্তি ও ব্যয়। ভর্তির যোগ্যতা, মেধার ভিত্তিতে এবং বাড়ি থেকে কলেজের দূরত্বের ওপর নির্ভর করে সিট বরাদ্দ দেওয়া হয়। রাজশাহী কলেজের নিয়মিত ছাত্র হওয়া বাধ্যতামূলক। খরচ, সরকারি নীতিমালা অনুযায়ী মাসিক সিট ভাড়া খুবই কম, 500 টাকার আশেপাশে।
তবে খাওয়ার খরচ বা ডাইনিং চার্জ বাজারের দাম অনুযায়ী পরিবর্তনশীল, যা সাধারণত মাসে ৩,০০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে থাকে। রাজশাহী কলেজের ঠিক পাশেই এই হোস্টেলটি অবস্থিত হওয়ায় এটি হিন্দু শিক্ষার্থীদের জন্য থাকার সবচাইতে নিরাপদ ও সুবিধাজনক স্থান হিসেবে পরিচিত। আপনি কি এই হোস্টেলে ভর্তির জন্য কোনো নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া বা অন্য কোনো তথ্য জানতে চান? রাজশাহী কলেজের ছাত্রীনিবাসগুলো ছাত্রীদের জন্য অত্যন্ত নিরাপদ এবং সুশৃঙ্খল আবাসন হিসেবে পরিচিত। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেওয়া হয় বলে এখানে পড়াশোনার ভালো পরিবেশ বজায় থাকে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল। ১. ছাত্রীনিবাসের সংখ্যা ও অবস্থান। রাজশাহী কলেজের ছাত্রীদের জন্য প্রধানত দুটি বড় হোস্টেল রয়েছে। এগুলো কলেজ ক্যাম্পাসের খুব কাছাকাছি এবং সুরক্ষিত সীমানার ভেতরে অবস্থিত। মহারানী শরৎসুন্দরী ছাত্রীনিবাস, এটি কলেজের সবচেয়ে পুরনো এবং প্রধান ছাত্রীনিবাস। নতুন ছাত্রীনিবাস, ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আরও ভবন তৈরি করা হয়েছে। ২. সুযোগ সুবিধা ও নিরাপত্তা। নিরাপত্তা ব্যবস্থা। ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি এখানে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। গেটে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষী থাকে এবং নির্দিষ্ট সময়ের পর, সাধারণত সন্ধ্যা ৬টা বা মাগরিবের আজানের পর, বাইরে থাকা বা প্রবেশ করা নিষেধ। আবাসন। রুমগুলো সাধারণত ৪ থেকে ৬ জন শেয়ার করে থাকে। সিনিয়র এবং জুনিয়রদের জন্য আলাদা ব্লক বা রুমের ব্যবস্থা থাকে। প্রতিটি ছাত্রীর জন্য আলাদা খাট, টেবিল ও আলমারির ব্যবস্থা করার চেষ্টা করা হয়। ডাইনিং। হোস্টেলের ভেতরেই ডাইনিং হল আছে। ছাত্রীদের দ্বারা গঠিত কমিটির তত্ত্বাবধানে খাবার মেনু ঠিক করা হয়। এতে বাইরের তুলনায় সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত হয়। কমন রুম ও লাইব্রেরি। অবসর সময় বিনোদনের জন্য টেলিভিশন এবং ইনডোর গেমসের ব্যবস্থা থাকে। এছাড়া পড়াশোনার জন্য ছোট পরিসরে লাইব্রেরি বা রিডিং রুমও আছে। ৩. জীবনযাপন ও নিয়মকানুন। হাজিরা। প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে রোলে কল বা হাজিরা নেওয়া হয়। ছুটি, বাড়ি যাওয়ার ক্ষেত্রে হোস্টেল সুপারিনটেনডেন্টের অনুমতি এবং নির্দিষ্ট রেজিস্টারে তথ্য নথিবদ্ধ করা বাধ্যতামূলক। সাংস্কৃতিক পরিবেশ। এখানে ছাত্রীদের জন্য বার্ষিক মিলাদ মাহফিল, পূজা, বনভোজন এবং বিভিন্ন জাতীয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৪. খরচ ও ভর্তি যোগ্যতা। ভর্তি। রাজশাহী কলেজের নিয়মিত শিক্ষার্থী হতে হয়। সাধারণত ভর্তি পরীক্ষার রেজাল্ট এবং বাড়ির দূরত্ব বিবেচনা করে সিট দেওয়া হয়। মাসিক খরচ। সরকারি হোস্টেল হওয়ায় সিট ভাড়া অনেক কম, ৫০০-৮০০ টাকার মধ্যে। খাবারের খরচ বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে মাসে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা হতে পারে। পরামর্শ। আপনি যদি রাজশাহী কলেজে ভর্তি হতে চান বা সিট পেতে চান, তবে ভর্তির পরপরই হোস্টেল সুপারের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে জমা দেওয়া ভালো।